আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি বিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আর্ট ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত সার্কুলার আর্টিফাই সিটিএফ এর ক্রিপ্টোগ্রাফি ক্যাটাগরির যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো সলভ করতে যাচ্ছি বা করতে যাচ্ছি। আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে হিডেন পিক্সেলস, যেখানে ডিসক্রিপশনে বলা আছে অ্যাস্ট্রেস টেক্সট ফাইল ওয়াজ রিকভার্ড ডিউরিং অ্যান ইনভেস্টিগেশন, সামথিং ইম্পর্টেন্ট মাইট বি কনসিলড ইনসাইড, ক্যান ইউ আনকভার দ্য সিক্রেট। আমাদের পাশাপাশি এক্সাম্পল ফ্ল্যাগ দেওয়া আছে। পাশাপাশি আমাদের একটা টিএক্সটি ফাইল দেওয়া আছে chunk.txt, আমরা এটা ডাউনলোড করে নেব। একটা আজকে টেক্সট ফাইল, আমরা যদি এটাকে রিড করার ট্রাই করি, শেষের দুইটা ইকুয়াল দেখে বোঝা যাচ্ছে এটা হয়তো বা base64 হতে পারে। আমরা এক্ষেত্রে ডিরেক্টলি আমাদের কালির যে কালির মধ্যে এই বিল্ট ইন বাইনারি আছে base64 এর, আমরা সেটি ইউজ করে ফাইলটিকে ডিকোড করতে পারি। এক্ষেত্রে আমরা get chunk.txt তারপরে পাইপিং base64 -d। আমরা যদি একটু এটার হেডারটা একটু দেখি, আমরা দেখতেছি এটা হচ্ছে একটা gif ফাইল, অর্থাৎ এটা একটা ইমেজ ফাইল, jpeg অথবা jpg হতে পারে। সেক্ষেত্রে আমরা জাস্ট এটাকে আমাদের একটা নাম দেব image.jpg, ফাইল image.jpg। এক্ষেত্রে আমরা যদি এটা রিড করে ট্রাই করি, আমরা দেখবো এখানে আমাদের ফ্ল্যাগ দিয়ে দিছে, অর্থাৎ এটা একটা ইমেজ ছিল, ইমেজটাকে base64 এ ইম্পোর্ট করা ছিল। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ, এটা একটু আমরা নোট করে নিই। gc top itc base64 base64, ঠিক আছে। ইজি, আমরা জাস্ট এখন ফ্ল্যাগটা এখানে সাবমিট দিয়ে দেবো। আমাদের ফ্ল্যাগ নিয়ে নিছে, আমরা এগুলো ক্লোজ করে দিই, ক্লোজ। পাশাপাশি আমরা চাইলে এই চ্যালেঞ্জটাকে অন্য উপায়েও সলভ করতে পারি। যদি একটু দেখি, এক্ষেত্রে আমরা সাইবার শেপে চলে যাব, দেন হচ্ছে আমরা জাস্ট এটা কপি করে নিব, কন্টেন্টটা কপি করে জাস্ট এখানে কি আমরা পেস্ট করে দিলাম। এক্ষেত্রে এটি সাইবার শেপ অটো ডিটেক্ট করে নিয়েছে। তাহলে আমরা এখান থেকে ফ্রম base64 দিতে পারি। ক্ষেত্রে এখানে শো করতেছে এটা একটা gif ফাইল। এক্ষেত্রে যদি আমরা সেম এখানে যদি ক্লিক করি, আমরা দেখবো এটা আমাদের ইমেজ ফাইলটা, এটা হচ্ছে আমাদের ফাইল। আমরা যদি আমাদের নেক্সট কোশ্চেনে যাই, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে রাইজিং বেস। এখানে ডেসক্রিপশনে বলা আছে a secret message has been captured, your task is to decode it and reveal the hidden content। সেক্ষেত্রে আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে, এটা মূলত আমাদের ডিসাইফার করতে হবে বা ডিকোড করতে হবে। এক্ষেত্রে প্রথমত আমাদের বুঝতে হবে যে এটা অ্যাকচুয়ালি কোন সাইফার অ্যালগরিদমে আছে। সো সেক্ষেত্রে আমরা ডিকোড এফআর ইউজ করতে পারি, ডিকোড এফআর সাইফার আইডেন্টিফায়ার। আমরা এটা এখানে পেস্ট করে অ্যানালাইসে ক্লিক করব। আমরা দেখতে পারতেছি প্রায় কয়েকটা পসিবল আউটপুট দিচ্ছে। এক্ষেত্রে আমাদের base64 যে কোডিংটা আছে এটা আই গেস হতে পারে। আমরা নিয়ে যাই, ক্লিক করে এটার উপরে, দেন আমরা পেস্ট করে জাস্ট ডিকোডে ক্লিক করব। আমরা দেখতেছি ফ্ল্যাগ টাইপের কিছু আসছে, কিন্তু এটা এক্সাক্ট
আমাদের ফ্ল্যাগ ফরম্যাটের সাথে ম্যাচ করতেছে না। এক্ষেত্রে আমরা এটাকে চাইলে আবার অ্যানালাইজ করতে পারি, পেস্ট করে অ্যানালাইজ দিব। এক্ষেত্রে দেখতে পারতেছি এখানে প্রায় কয়েকটা আউটপুট দিচ্ছে। এক্ষেত্রে আমরা এলফেন সাইফার তারপরে .13 সাইফারে যেতে পারি। আমরা এলফেন সাইফারে পেস্ট করে জাস্ট অটোমেটিক ব্রুট ফোর্স ডিক্রিপশনে ক্লিক করব। আমরা দেখবো এখানে অনেকগুলো আউটপুট আসছে, কিন্তু এখান থেকে আমরা দেখতেছি এই বিজিসিটা আমাদের ফ্ল্যাগ ফরম্যাটের সাথে মিলতেছে। আই গেস এটা আমাদের ফ্ল্যাগ। তাছাড়া আমরা ডিরেক্টলি একেবারে .13 গিয়ে এখানে পেস্ট করে ডিক্রিট .13 দিতে পারি। আমাদের ফ্ল্যাগ আমরা পেয়ে গেছি। এটা আমরা জাস্ট সাবমিট করে দেব। সেম ভাবে আমরা এটা আবার সাইবার শেপ দিয়ে করতে পারি। জাস্ট আমরা পেস্ট করে দেব, অটো ডিটেক্ট করে ফেলছে বেস 64। তো সেমভাবে জাস্ট আমরা এখন এখানে গিয়ে .13 ক্লিক করব। .13টা ক্লিক করে আমরা এখানে ড্র্যাগ করে ড্রপ করে দেব। তো এক্ষেত্রে দেখবে আমাদের আউটপুটটা চলে আসছে আমাদের এক্সাক্ট ফ্ল্যাগটা। এটা চাইলে আমরা সেম ভাবে লিনাক্সে করতে পারি, আপনারা চেষ্টা করতে পারেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে হ্যাশড। এক্ষেত্রে আমাদের এখানে ডিসক্রিপশনে বলা আছে a database leak has surfaced from a public website. Among the sensitive data, we found a hash that might reveal something interesting. Your task is to analyze this hash and determine if it can be cracked to uncover the hidden value. Can you retrieve the original data from this hash? এটা আমাদেরকে একটা হ্যাশ দিছে, বলতে আমাদের এই হ্যাশটা ক্র্যাক করার ট্রাই করতে হবে। এক্ষেত্রে প্রথমত আমাদের মেন কাজ হচ্ছে হ্যাশটা অ্যাকচুয়ালি কোন অ্যালগরিদমে আছে ওটা বের করতে হবে। এক্ষেত্রে আমরা হ্যাশ আইডেন্টিফায়ার দিয়ে সার্চ করতে পারি। পাশাপাশি আমরা কাইনি লিনাক্সের একটা টুল আছে হ্যাশ আইডেন্টিফায়ার নামে, ওটাও ইউজ করতে পারি। এক্ষেত্রে এখানে বলতেছে পসিবল হ্যাশের হয়তো বা SHA-256 হতে পারে অথবা Havel-256 হতে পারে। আমরা এটাকে কপি করে নিয়ে আমাদের ওয়েবসাইটেও পেস্ট করে দেখি অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইট কি আউটপুট দেয়। এখানে বলছে সেম ওটা হতে পারে পসিবল অ্যালগরিদম SHA-256। এক্ষেত্রে হ্যাশ ক্র্যাকিং অ্যালগরিদমগুলো কাজ করে যে টুলগুলো আছে হ্যাশ ক্র্যাকিং, যেমন জন দ্য রিপার অথবা হ্যাশ ক্র্যাক, এগুলো হচ্ছে মূলত আমরা ওদেরকে হ্যাশটা দেব, পাশাপাশি ওদেরকে একটা ওয়ার্ড লিস্ট দিয়ে দিব। এবং মূলত আমাদের হ্যাশটার যে অ্যাকচুয়াল আগের ফর্মটা ছিল, অর্থাৎ আমাদের যে ক্লিয়ার টেক্সট ফর্মটার থেকে হ্যাশে কনভার্ট করা হয়েছে, ওই ক্লিয়ার টেক্সট ফর্মটা যদি আমাদের ওয়ার্ড লিস্টে থেকে থাকে তাহলে ওই ক্ষেত্রে ওই টুলগুলো আমাদের আউটপুট দেন। তো ফর এক্সাম্পল আমি যদি MD5 হ্যাশ ক্রিয়েট করি, MD5 জেনারেটর, পাশাপাশি আমি ওয়ার্ড লিস্ট থেকে একটা ওয়ার্ড নিয়ে নিই। ফর এক্সাম্পল যে হ্যালো হচ্ছে ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট rocky.txt। এই ওয়ার্ড লিস্ট হচ্ছে মূলত একটা জনপ্রিয় ওয়ার্ড লিস্ট। তো যদি আমরা লাইন কাউন্ট দেখি WC-L/, তো দেখবো এটার মধ্যে প্রায় এতগুলা ওয়ার্ড, এইসব ওয়ার্ড বা পাসওয়ার্ডস আছে। এক্ষেত্রে আমি এখান থেকে ফর এক্সাম্পল যে কোনো একটা নিয়ে নিই ওদেরকে উদাহরণ দেওয়ার জন্য যে অ্যাকচুয়ালি হ্যাশ ক্র্যাকিংটা কীভাবে কাজ করে। আমি এখান থেকে MD5 গেলাম, পেস্ট করলাম লেখাটা বা ওই ওয়ার্ডটা, ঠিক জেনারেট করলাম, আমাদেরকে একটা হ্যাশ দিছে MD5। ক্ষেত্রে আমি এটা কপি করে নিব। এখন জাস্ট আমি এটাকে যে কোনো একটা ফাইল নেমে সেভ করে নেব hash.txt।
এক্ষেত্রে আমি এখন জন ইউজ করতে পারি। এখানে জন দিলাম, জনটা হচ্ছে জন দ্য রিপার টুলটা। তারপরে আমরা হ্যাশ যে ফাইলটা আমি ক্রিয়েট করলাম হাইপার টেক্সট ওটা দিয়ে দিলাম। তারপর হাইফেন ডাব্লিউ ইকুয়াল দিয়ে ওয়ার্ডলেস দিয়ে দিলাম। তারপর জাস্ট এন্টার করে আমরা যদি এখানে কোর্স বা যদি ফরম্যাটটা দিয়ে দেই, ফরম্যাট ছিল হচ্ছে আমাদের MD5, তো এক্ষেত্রে র MD5। এক্ষেত্রে দেখবো আমাদের অ্যাকচুয়াল যে আগের ক্লিয়ার টেক্সট ওয়ার্ডটা ছিল ওটা আমাদের কাট দিচ্ছে। তো আমরা বুঝতে পারতেছি হ্যাশ ক্র্যাকিং মূলত এভাবে কাজ করে, অর্থাৎ আমাদের হ্যাশের যে আগের ফর্মটা আছে ওটা যদি ওয়ার্ড লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে মূলত আউটপুট দিবে। এই ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত হ্যাশটা আমরা নিয়ে আসি আমাদের CDF প্ল্যাটফর্ম থেকে। echo hash.txt ফোন সেমবার আমরা জন ইউজ করতে পারি। এক্ষেত্রে আমরা SHA-256 দিয়ে দিব। SHA-256 আমরা দেখবো ক্র্যাক করতে পারিনি, অর্থাৎ আমাদের এই হ্যাশের যে আগের ক্লিয়ার টেক্সট ফর্মটা আছে সেটা ওয়ার্ড লিস্টের ভিতরে নেই। এক্ষেত্রে আমরা ছিলাম নন ওয়ার্ড লিস্ট ইউজ করতে পারি, কিন্তু এক্ষেত্রে ওয়ার্ড লিস্টগুলো কাজ করবে না। আমরা এক্ষেত্রে একটা অনলাইন টুল ইউজ করতে পারি যেটা হচ্ছে MD5 হ্যাশিং নামে, MD5 hashing.net এই যে আমরা এই ওয়েবসাইটটি ইউজ করতে পারি। আমরা জাস্ট এখান থেকে অটোমেটিক আগে থেকে SHA-256 সিলেক্ট করা আছে, নাহলে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এখন জাস্ট আমরা আমাদের হ্যাশটা এখানে দিয়ে দিব। তারপর আমরা রেকর্ডে ক্লিক করব, দেখি ক্র্যাক করতে পারে কিনা। ও ক্র্যাক করে ফেলছে। এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন ও অ্যাকচুয়ালি কিভাবে ক্র্যাক করতে পারছে। মূলত এই হ্যাশটা এই ওয়েবসাইটের মাধ্যমে জেনারেট করা হয়েছে, যার ফলে ও এই হ্যাশটার আগের যে ফর্মটা আছে ক্লিয়ার টেক্সট ফর্ম সেটা ওর ডাটাবেসে জমা করা ছিল। সো জাস্ট ওইখান থেকে ওইটাকে ম্যাচ করে আমাদেরকে আউটপুট দিয়ে দিছে। তো আমরা এখন কপি করে এটা এখানে পেস্ট করে দেবে।